গুড মর্নিং। আমি রেডি হয়ে গেছি। সকাল সকাল তোমরা ভাবছো কোথায় যাচ্ছি? বেড়াতে। বেড়াতে নয়, কাজেই যাচ্ছি। আমারও কাজ নাই, এর কাজ, কিন্তু তাড়াতাড়ি করে মেয়েকে করে দিচ্ছি। এর আবার অফিস যেতে হবে, দুটো সামলানো অসুবিধা আছে। আমি বললাম ঠিক আছে আমি বেরিয়ে যাই। তো যাই একটু, এইখানে বেরোচ্ছে একটা ব্যাংকের কাজে আর কি। তো ওরই অফিসের কাজ, একটু করে আনলে ওর একটু সুবিধা হবে। আবার 12টার দিকে বেরিয়ে যাবে, তার জন্যই তড়িঘড়ি করে এই এখনো 9টাও বাজেনি, আমি রেডি হয়ে গেলাম। এই কাছেই, কিন্তু আমার ব্যাগ লাগবে। ব্যাগ কোথায়? ওই হলুদ ব্যাগটা নিয়ে নিই। হলুদ ব্যাগটা নিয়ে নিই। তো ঠিক আছে বেরোই। আর এই তো এখান থেকে শুরু করে দিলাম আজকের জার্নি। আজকে জার্নি বলতে ব্লগিং জার্নি। তো তোমরা থেকো সারাদিন। হ্যাঁ, ও আজকে একটা ভালো কথা, আজকে একটা জায়গায় যাব আমি আর বাবু। মানে এটা আমার কাছে খুব মানে ভীষণভাবে একটা আনন্দ, মানে কি বলবো আর, মানে বহু মানে 8-9 বছর পরে আমি যেটা হতে চলছে আজকে, 8-9 বছর পরে আমি এরকম একটা আবার আজকে একটা আনন্দ পেতে চলেছি। তো সেটা এখনই বলছি না, বেরোবো। মানে আমার কাছে খুবই আনন্দের ব্যাপারটা, সেই যেটা হতে চলেছে সেটার মধ্যে ইনভলভ থাকা বা কি, সেটা আমার এখানকার জিনিস আমি খুব ভালোবাসি। তো সেটা আজকে হতে চলেছে আশা করি। সেটা থাক, এখন বলছি না। ওকে বাই, চলো। কাজ কিচ্ছু হলো না, যে এই কাজের জন্য আসলাম সেটা হয়নি, করা গেল না। কি আর করা যাবে, হলো না, তাই রওনা দিয়ে দিলাম বাড়িতে। বলো। জিজ্ঞেস করবো মনে করো না, বয়স হয়েছে তোমার। হ্যাঁ বলুন। তো কি আমার এগুলোটা পড়তে ইচ্ছে করে? কি পড়তে ইচ্ছে করে? তোমার মতন। হ্যাঁ, লজ্জা করে, বউ হয়েছে তো আমাকে কি সাইজ কেউ দোকানে। ও এগুলো চুড়িদার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। কি নাম ইয়ার? কোন পরি যাওয়ার ইচ্ছা করে কি কি নাম, মানে দোকানে গিয়ে কি বলবেন? আচ্ছা, দোকানে গিয়ে বলবেন কুর্তি, কুর্তি দেন। কুর্তি। হ্যাঁ, তো প্যান্ট দিয়ে ওইটা দিয়ে না প্যান্ট আলাদা, এখন তো সবই আলাদা আলাদা বিক্রি হয়। প্যান্টটা আলাদা হবে, কুর্তিটা আলাদা হবে। আবার কোনো কোনো সময় সেটও থাকে, সেটা। লজ্জা পাচ্ছি তো। লজ্জা পাওয়ার কিছু নেই, এই শাড়ির থেকে পড়তে পারি না, শাড়ি দমঠম বন্ধই আসে। শাড়ি থেকে এগুলো পরা ভালো। বাড়িতে নাইটি পরা, বাড়িতে কি পরেন? বাড়িতে নাইটি পরি। হ্যাঁ, বাড়িতে নাইটি পরি, তা নিয়েও কথা, বউ যাতা বলে। ও তো কথা বলুক, ও সব বউরা বুড়ি বসে ঢং হইছে, মুখ হইছে। সে বলো, কারো কথা শুনলে কি আপনার শরীরটা খারাপ? তো কি সে বয়স হয়েছে তো, দম রাখতে পারি না, গরমের মধ্যে অসুবিধা হয়। কে কি বলে? সারা ধরি বানছি, হ্যাঁ, দম আটকাচ্ছে, হাঁটতে পারি না। হ্যাঁ, কে কি বলে ওটা এই কান দিয়ে ঢুকিয়ে এই কান দিয়ে বের করে দেবেন, যে আজকে বলছে সেও আপনার মতো একটা দিন সে এই বয়সে যাবে। আমার তো বয়স হয়েছে 70 বছর। ওটাই বলছি, যে আপনাকে, যারা আপনাকে বলছে সেও কিন্তু একদিন আপনার মতো এই বয়সেই তিনিও যাবেন, তখন তিনি বুঝতে পারবেন আপনার কষ্টটা কি। ঠিক আছে, ওই সবকে কান দিয়ে লাভ নেই। আশেপাশে এরকম করে, ওই তো যারা বলে তারাও তো ওই মানে ওই দিনে পৌঁছবে তো, তখন তারা বুঝবে। হ্যাঁ, আর এই ড্রেসগুলো অনেক বেশি ভালো, শাড়ির থেকেও ভালো। হ্যাঁ, তো যাই হোক, আপনি গিয়ে দোকানে বলবেন যে কুর্তি দেন। হ্যাঁ, বলুন কুর্তি দেন। আমরা হয়তো অল্প বয়সে আমরা একটু এরকম পরি, আপনারা একটু ঢিলে ঢালা পরবেন। ঠিক আছে, আপনি দোকানদারকে বললেও হবে। ফ্রি সাইজও পাওয়া যায়, 40 সাইজ পাওয়া যায়, 42 সাইজ পাওয়া যায়। যারা আরও মোটা তাদের আরও 46-48 সব সাইজ পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। 34 সাইজ চলে যাবে। 34 সাইজ পাওয়া যায়। 34 সাইজ কিনবেন না, তাহলে আপনার জন্য যদি কেনেন তাহলে আপনার পরবর্তীতে হাঁসফাঁস লাগবে। ঠিক আছে, আপনি একটু বয়স্ক, আপনি একটু ঢোলা ঢালাই ভালো লাগবে আপনার। ঢোলা ঢিলে কতই বা 40 সাইজ বলবো? আপনাকে ফ্রি সাইজ বলে দেবেন। আপনি দোকানে গেলে দোকানদার আপনাকে দেখেই বুঝতে বলবেন যে আমার বয়স। আপনি যদি দোকানকে বলতেও লজ্জা লাগে যে দোকানদারকে আমি বলবো যে আমি কুর্তি
করবো, যদি মনে হয় লজ্জা লাগে তাহলে দোকানদারকে গিয়ে বলবেন আমার মতো হাইট, আমার মতো ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছেন তো? এরকম করে বলতে হয়। যদি দোকানদারকে যদি যেমন আমাকে বলছেন এখন লজ্জা পান, যদি আপনি দোকানদারকে বলবেন না আমি করবো, আপনি বলবেন যে এরকম আমার মতো হাইট, আমার মতোই ফিগারটা, আমার মতোই লম্বা, আমার মতোই ফিগার, যেটা হবে সেটা দাও। ঠিক দিয়ে দেবে। ঠিক দিয়ে দেবে। আর একটু লুজ কিনলেও অসুবিধা তাও আমার নেই। কিরম দাম পড়বে? এখন দাম অনেক ধরনের আছে, কম দামের আছে, বেশি কম দামের আছে, বেশি দামের আছে। দাম? আপনি বলবেন দোকানে গিয়ে যে আমি সব, নিশ্চয়ই সবসময় 500 করবেন। টাকা 800 টাকা মতো? হ্যাঁ, 800 টাকা লাগবে না, এরকম আলাদা আলাদা কিনলে উপরেটা হয়তো 300 350 পড়বে, নিজের বাজারে তো আরও কম। এবার দেখবেন আপনি বাজারে কোন দোকানে যাবেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যখন বাজারে গিয়ে ভালো দোকান আছে, যশোদা, খারাপ দোকান পিয়াজি আছে। এরকম বড় বড় দোকানে যান, পরিষ্কার কথা না, তো তাহলে তাহলে আপনার তখন দামটা বেশি পড়বে। কিন্তু আপনি যদি ছোটো ছোটো দোকানগুলোতে যান তাহলে সেখানে আপনার দামটা অনেক কম পড়বে। এটা আপনি কোন দোকানে যাচ্ছেন আর না বাবা, বড় দোকানে ফিক্সড করে দোকানে কোথায় দিতে? তবুও আপনি 500 টাকার মধ্যে ভালো পেয়ে যাবেন। হ্যাঁ, প্যান্ট একটা কাজ করতে পারেন, আপনার যদি পরার যে প্যান্ট আলাদা কিনবেন, ঠিক আছে, 200-250 টাকা প্যান্ট নেবে, আর উপরেরটা দুটো কিনতে পারবে, একটা প্যান্ট দিয়ে দুটো করতে পারবে। না হয়তো একবারে 800 টাকা লাগবে, হ্যাঁ হ্যাঁ কিন্তু 800 টাকা দুটো কুর্তি নিয়ে নেবেন। হ্যাঁ। আর প্যান্ট যে কোনো সাদা বা কালো এরকম যে লোক পছন্দ অফ হোয়াইট করে। মানে ঘিয়ে কালার এরকম এমন বয়স একটা হচ্ছে তো কালার, একটু বয়স হচ্ছে তো, হ্যাঁ। তা এমন একটা কালার নেবেন যেটাতে আপনি দুটো কুর্তি করতে পারবে। করতে পারেন। এটা হচ্ছে বুদ্ধি, ঠিক না, আছে? আপনি বলছেন। এই প্যান্ট আলাদা প্যান্ট, এটা অন্যর একটা প্যান্ট, এটা না যখন ধরা যেটা পারি ধরা তো করে পরতে ভালো লাগে। ধোলাই করবে না, আপনাদের জন্য ধোলাটাই ভালো, ঠিক আছে? না, আপনি বলছেন না না ঠিক আছে, আমি কোথায় বলছি, না না ঠিক আছে, আপনার শখ হয়েছে, আপনি শখের থেকে বড় বেশি শখের আমি প্রয়োজন, প্রয়োজন না, আমার কোনো মানে শরীরে ওটাই বলছি, শখের থেকে বেশি হচ্ছে প্রয়োজন। মা জানো আরে আপনার বয়সে তো আমারও মা আছে, আমি তো বুঝি না। মা আসলো। আচ্ছা, আপনি ওই যেভাবে বললেন সেভাবে দোকানে বলবেন, হয়ে যাবে। ওনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়লো। আমাদের মায়েদেরই তো বয়সী, মা জেঠিমাদেরই তো বয়স, কত সমস্যা। সত্যি তো এই বয়স হলে পরা যায় না, চুরি মানে হালকা ফুলকা পরলেই সুবিধা। শাড়িটা পরেছে তো ওনার সত্যি কষ্ট হচ্ছে, দেখছি তো পেটের কাছে, মানে হাতে ওনার কষ্টই হচ্ছে। রাস্তা দিয়ে আমি ফিরছি, এখনও বাড়ি ফিরিনি, তো রাস্তায় আস্তে আস্তেই ওনার সাথে আমার দেখা হলো। উনি ডেকেই আমাকে এই কথাগুলো বললেন। এই যে আমার ব্রেকফাস্ট, কাঁঠাল দিয়ে খাচ্ছি আর সন্দেশ আছে একটু, সব মিলে চলে আসছি। এসে জামা কাপড় ছেড়ে এবার দেখে খেতে খুঁতে দিয়ে তারপরে আমি খাচ্ছি। কাঁঠাল বললাম তো, কাঁঠাল খাচ্ছি, কাঁঠাল কাঁঠাল দিয়ে মুড়ি দেওয়া। মুড়িটা ভালো না, মুড়িটা একটু মিবে গেছে, মুড়িটা মুচমুচে থাকলে ভালো লাগতো। যাকে এক হাতে খেয়ে এক হাতে কথা বলা যায় না মোবাইল ধরে, তাই বাধ্যতামূলক মোবাইলটা রেখে আমি খেয়ে নিই। ওদিক দিয়ে বাজারে গেছিলো, এই যে নিয়ে এসছে কলা, কলা তো নিয়ে আসছে ঠিক আছে, ওর বাবা কলা দিয়েই খেলো মুড়ি, আর এরকম আম নিয়ে আসছে। এগুলো কাঁচা মানে শক্ত, জানি না, এরকম নিয়ে আসছে অত পাকা পাকা। আমি জানি না কি, অবশ্য বলতে পারবো না, কিন্তু একদম কোনো ট্যাপও খায় না, কিছুই না, একদম শক্ত। না, ওদের শক্ত শক্তই নিয়ে আসতে হয়, বেশি ইয়ালা ফাঁক মতো পচে যায়। এরকম একটা কাঁচা নিয়ে খাই। কাট কোনটা, না না এটা তাড়াতাড়ি, আমার দেরি। ফ্রিজে নে নে ধো, এগুলো সরা এখান থেকে। এদিকে আমার দেরি হয়ে গেছে, এদিকে এ আবার বেরোবে বলে, তাহলে আমার মনে হয় 10:30 বাজতে চলো, রান্নার মানে কিছুই বসেনি, কি করবো বুঝতেই পারছি না, তাড়াহুড়ো। হ্যাঁ, কই মাছ কেউ ভাজা খায়? ভাজা খাওয়া মানে নষ্ট করা। এই হচ্ছে কই মাছ আর এই হচ্ছে চিংড়ি মাছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছ আরও আছে ফ্রিজে রেখে দিলাম, সব দেবো না, ওগুলো দিয়ে ওই যে আরেকদিনের মতো ভাপা করবো। আর এটা আপাতত লাউ চিংড়ি হবে, আর এই কই মাছটা আবার ভেজে নিই। রান্না বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, ওগুলো ভাজা হয়নি। আর এখানে মাছ ফ্রাই করতে দিয়ে দিয়েছি, এটা থাক। আর এদিকে কুকারের মধ্যে আছে লাউ সেদ্ধ,
সিদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হয় আর কি, এই কারণে। না করলেও হয়, সেদ্ধ হলে একটু তাড়াতাড়ি হয়। আর এই হচ্ছে আম। বাবুজিকেও আনলে দেখলেই সে আমটা ওরা খেলো, তাই একটু খাই। ঠিকই আছে, অত মিষ্টি না। বাবু যেরকম ভালোবাসে বাবু অনুযায়ী ঠিক আছে। টকও না যদিও, আর একটু মিষ্টি হতে পারতো। মোটা কমবো কি করে? একটার পর একটা যদি পেটে ঢুকতেই থাকে তাহলে আর মোটা কমবো কি করে? খাইতে ভালোই। কি কি বললাম খাইতে তো ভালোই। তাই তো বললেন যে মোটা কমবো কি করে? একটার পর একটা যদি পেটে ঢুকতে থাকে। এই কাঁঠাল দিয়ে মুড়ি খেলাম, খামতে আবার একটু মিষ্টিও খেয়ে নিলাম, আবার ভাতটা বসিয়ে যাই হোক ওইখানে একটু রান্না জোগাড় করে আবার এসে কোনো আম, মানে একটার পর একটা তো পেটে ঢুকছে। তাহলে আর মোটা কমবো কি করে যতই এক্সারসাইজ করি না কেন? সকালে এক্সারসাইজ, বিকেলে হাঁটা, তাও ওয়েট কমার কোনো চান্স নেই। ওয়েট আর কমে না। একটু একটু টক টক আছে আমটা, আমরা খাবো না। আম ভালো করে। না, টক, একটু একটু টক টক, পয়সা দিয়ে কিনে টক আম খায়। এখন কত পাকা আম, ও কেমন যেন পাকা আম ইয়েই করে না, ও টক টক আম পছন্দ করে। আমি আম দেখেই বুঝতে পেরেছি আমগুলো অত সবুজ, আমি দেখেই বুঝতে পেরেছি। আমগুলো সবুজ বা শক্ত। সবুজ এবং শক্ত। শক্ত আমি নিতে হয়। খাওয়া দাওয়া করে অফিসে বেরোবে, তাই খেতে দিয়েছি। আর এদিকে কই মাছটা দেখো কত বড়। গরম নেই, তুমি তাড়াহুড়ো করছো বলে গরম। আজকে অনেকগুলো ফুল আছে, আজকে অনেক ফুল দিয়ে পুজো করব। ফুল দিয়ে পুজো হবে, এখানে রাখি। আর ওই দিক দিয়ে এখানে কি আছে, মিষ্টিও রয়েছে, এগুলো আমি আনিনি, বাবু তখন গিয়েছিল না তখন এনেছে, তো এগুলো দিয়ে এখন পুজো দেবো। থাক এখানে আপাতত। স্নান তো হয়ে গেছে, আবার সিঁদুর টিঁদুর পরে নিই, তারপরে পুজো। 1:30 বাজে, ও অফিসে তো পৌঁছেই গেছে। 1:30 বাজে, যেহেতু বেরোবো, সকালে বলেছিলাম বেরোবো ওই 4টা 4:15 দিকে বেরোবো, তো যতটা তাড়াতাড়ি সম্ভব, মানে যতটা তাড়াতাড়ি করা যায় তাই করছি। কোথায় যাব বলিনি না, তেমন কিছু না, হয়তো তোমাদের কারোরই তেমন কাছে কিছু যায় আসে না, বাট আমার কাছে একটা অনেকটা ব্যাপার। আসলে যাব আমি একটু নাটক দেখতে, মানে বাগবাজারে গিরিশ মঞ্চে যাব। তা আমার কাছে নাটক দেখা বা নাটক করা একটা আলাদা মাত্রা, কারণ ছোটোবেলা থেকে তোমরা যারা আমাকে চেনো জানো আমি নাটকের মেয়ে। নাটক ভালোবাসি না, মানে ভালোবাসি, নাটক করি, মানে নাটকটা যেমন আবৃত্তি নাটক সব এইখানে রয়েছে। তো আমার কাছে এটা একটা বিশাল ব্যাপার, মানে নাটক দেখতে যাওয়া। কারণ এইখানে আসার পর আমি খুব একটা সুযোগ হয়নি যে নাটক দেখা। যাই হোক, সংসারের কাজকর্ম সবটা জানোই, এরকম থাকে। মাঝখানে দিল্লি এই সেই করছি, কুচবিহারে থাকলে একটু দেখা হয়। আজকাল কুচবিহারে গেলেও আর যখন হয়তো যাই তখন হয়তো নাটক চলে না, আমার দেখা হয় না। সেই জন্য নাটক দেখাটা আমার, মানে যেটা এত ভালোবাসতাম, প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন নাটক দেখতামই, সেটাই আমার এখন বন্ধ হয়ে গেছে, প্রায় হয়ই না। তো যাই হোক, এবার বাবুর তালে পড়ে ওর লাগাতার লেগে থাকা আমার পেছনে, চলো নাটকে কবে থেকে। তাও এর আগে একদিন ছিল 5 জুলাই নাকি 6 জুলাই, সেটাও মিস করেছি, আমি যাইনি। আসলে কি কাজকর্ম করে বেরোতে বেরোতে টায়ার্ড হয়ে যাই, তখন আর ইচ্ছে করে না। আর এইখানে না কলকাতাতে যখনই যা করতে যাব সবসময় দৌড়াতে হয়, এই বাস নয় ট্রেন, ওই জন্য আর গরমের মধ্যে আর ইচ্ছে করে না। তো যাই হোক, সেই জন্যই আমার কাছে স্পেশাল দিনটা, মানে এই বেড়াতে যাওয়াটা, মানে এই বেরোনোটা আর কি। এইটাই হচ্ছে বলার, আর বিশেষ কিছু না। হয়তো তোমাদের কাছে এটা কোনো ম্যাটারই করে না, বাট আমার কাছে করে।